ভোজনবিলাসী ও শয্যাবিলাসী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্মপুরে গোবিন্দ নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার দুটি ছেলে ছিল। বড় ছেলে ভোজনবিলাসী, খাবারে যদি এতটুকুও দোষ থাকত তাহলে সে কিছুতেই সেই খাবার মুখে দিতে পারত না। ছোট ছেলেটি আবার শয্যাবিলাসী, বিছানাতে যদি বিন্দুমাত্র খুঁত থাকত তাহলে কোনো মতে শুতে পারত না সে। দুটি ছেলে এই অদ্ভুত ক্ষমতার কথা চারদিকে ছড়িয়ে পড়ল দিয়ে দিয়ে। সে দেশের রাজার কানেও কথাটা উঠল। রাজা ভীষণ কৌতূহলী হয়ে পড়লেন। দুজনকে পরীক্ষা করতে চাইলেন তিনি। তারপর লোক পাঠিয়ে দুই ভাইকে ডেকে পাঠালেন রাজধানীতে। রাজার দেশ পেয়ে দুই ভাই সঙ্গে সঙ্গে এসে পৌঁছল রাজপ্রাসাদে। একেবারে গোয়াল বড় বাড়িয়ে পরীক্ষা আরম্ভ হল। রাধুনী সারাদিন নানা রকম খাবার দাবার তৈরি করলো। রাখা হলো বিরাট থালা, তার পাশে রাশি রাশি বাটি, সাজানো হলো 4 রকমের খাবার, সভ্য, শস্য, দেহ, পেয়। বড় ভাই এরপর খাবার ঘরে এলো, কিন্তু বসবার সঙ্গে সঙ্গে আসন ছেড়ে উঠে দাঁড়ালো সে। ব্যাপার দেখে দাদা জিজ্ঞেস করলেন, তুমি কেন খেতে চাইলে না, আমায় বুঝিয়ে বলো। বড় ভাই মাথা নিচু করে জানালো, মহারাজ, আমি তাজ্জব থেকে মহাবড় গন্ধ পেয়েছি। মনে হচ্ছে শ্মশানের নিকটে কোনো ক্ষেত থেকে ধান সন্দেহ পাওয়া হয়েছিল। রাজা অনুসন্ধান করে জানলেন বড় বাইরে অনুমান সত্য। তখন তিনি বললেন, তোমার প্রশংসা করছি, তুমি সত্যিকারই ভোজনবিলাসী। শেষে ছোট ভাইয়ের পালা। রাজবাড়ি দক্ষিণ খোলা একটি সুন্দর ঘর বেছে নেওয়া হলো বিছানায় পাতার জন্য। বহু দাস দাসী লেগে পড়ল তদারকি কাজে। সুন্দর পালঙ্ক, নরম গদি, দামি তুলো বালিশ, গুদের মতো সাদা সাদম, কোনো কিছুই বাদ যেন না। এত কিছু আয়োজন করা হয়, তবু ছোট ভাই একবার মাত্র গড়িয়ে নিয়ে অস্থির হয়ে উঠল। ব্যাপার শুনে রাজা জিজ্ঞেস করলেন, তুমি কেন শুতে পারলে না, আমায় বুঝিয়ে বলো। ছোট ভাই তার জোর করে জানালো, বিছানায় শুতে গিয়ে আমি ভীষণ কষ্ট পেয়েছি। মনে হচ্ছে 7টা পশুকে নিচে 8টা ছোট্ট চুল আসে। এত শক্ত জিনিস নিচে দেখে আমার পক্ষে শুয়ে থাকা সম্ভব নয়। আমাকে ক্ষমা করবেন মহারাজ। মানে অবাক হলেন, কখনো লোকজন পাঠিয়ে বিছানায় পত্র দেখতে ফেলা হলো। দেখা গেল কথাটি পুরোপুরি সত্যি। সিংহাসনে বসে রাজা বললেন, আমি সন্তুষ্ট হয়েছি, তুমি সত্যিকারের শয্যাবিলাসী। এরপর দুই ভাইকে পুরস্কার দিলেন রাজা।